আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি একটি তুলার ক্ষেতে। তো তুলা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। উনি হচ্ছেন একজন চাষি, ওনার কাছ থেকে একটু ধারণা নিব। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহ সদরের একটা এলাকা এটা। তো ঘুরতে ঘুরতে এই তুলার ক্ষেতের সন্ধান পেলাম, রাস্তা থেকে দেখে চিনে ফেলেছি, সেজন্য আর কি বাগানে চলে আসছি, তুলার বাগানে। ওনার কাছ থেকে তুলার সম্পর্কে কিছু জানবো। এটা কি জাতের তুলা? এটা হচ্ছে কাবাস তুলো, এটা হচ্ছে হাইব্রিকেট। এটা কি? হাইব্রিকেট। হাইব্রিকেট কাপাস তুলা বলে। জি। তো মানে এর চাষাবাদ কত দিনের, মানে চারা থেকে শুরু করে কতদিন লাগে? এ চাষ বেশি দিন তো নাই, মানে 6 মাসে চাষ। 6 মাসে হয় এটা। তো আপনাদের এলাকায় কি রকম? আমি তো একটা ক্ষেত দেখলাম, এর একে চোখে পড়ে নাই। ওই দেখেন, ওই এক খেতে ওই পাশে রয়েছে, ওই যে ওই সাইডে প্রচুর আছে না? প্রচুর আছে। তো প্রচুর আছে, ওই ধরেন যে 10-12 মন তুলো হলে তার দাম মেলা টাকা, অনেক টাকা। তো 1 মন তুলোর দাম হচ্ছে 6,000, 1 মন তুলার দাম 6,000 টাকা, 6,000-7,000 এরকম চলছে। এরকম। তো আপনাদেরকে একেবারে পরিপক্ক তুলা দেখাই। এই যে এটা পরিপক্ক হয়ে গেছে। এই যে তুলো এই যে ফুটে গেছে, এই যে উনি দেখাবেন, ওনারটা দেখাই আপনাদেরকে। এই যে তুলো ফুটে গেছে। ফুটে গেছে। তো ফুটে গেলে তো নষ্ট হয়ে নিচে পড়ে যাবে না? না না, নষ্ট হবে না? না। না। তো 6 মাসে হারভেস্ট করা যায়। তো এর ফলন কিরকম, মানে বিঘা প্রতি কি পরিমাণে হয়? হাসে 15 মন 16 মন করে হয়। 33-এর বিঘায় নাকি আপনাদের? 33-এর বিঘায়। তো 15 মন 16 মন প্রতি বিঘা প্রতি ফলন হয়, যেহেতু দামও ভালো। 6,000 টাকা যদি বানাতে পারে তো 20 মনও হয়। 20 মনও হয়। আমি কমই ধরি, যে আমরা ধানে চাষ করে কয় টাকা পাই? ধানের চাষে লাভ নেই। লাভ নাই। আর এই ধানের চাষেও লাভ নেই, তো এই যে ভুট্টা করেছি, ভুট্টা খেতেও লাভ নেই। লাভ নাই, অনেক খরচ, কিন্তু দাম কম। কিন্তু এই তুলার কিন্তু দাম ভালো। প্রতি তুলার আবার হচ্ছে যে আছে, বিভিন্ন ধরনের চাষ আছে না, হুম এই চাষগুলো, ওই যে সিম আছে, সিমে অল্প দিনে পয়সা। অল্প দিনে পয়সা, কিন্তু এটা 6 মাস। এই যে কাতলা সিম, ওই যে দেখেছেন, এই যে হ্যাঁ হ্যাঁ আছে। আর সিম অল্প দিনে আসে, কিন্তু এই তুলার জন্য 6 মাস অপেক্ষা করতে হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে, এই তুলা থেকে লাভ আছে। লাভ আছে। কোসে যে 20 মন তুলোর দাম কত? 1,20,000 টাকা। 7,000 করে ধরেন, তাহলে 1,14,000 টাকা, এ তো এই 40,000। খালি 7 দুগুণে 14। কি কাছে কলা চাষও হয় না। কলা চাষ তো দীর্ঘদিন এক বছর আবার। চিন্তা করেন তাহলে কি রকম লাভজনক এই তুলা চাষ। তো অন্যান্য ফসলই জমি চাষাবাদ করার চাইতে তুলা চাষটা লাভজনক। এর রোগ ব্যাধি আছে? ওষুধ দিতে হয়। ওষুধ দিতে হয় না? তো রোগ ব্যাধি আছে, নিয়মিত শিডিউল স্প্রে করতে হয়। এই গাছ বাড়তে দেওয়া যাবে না। হ্যাঁ, বুঝলেন? ফুল থেকে এরকম ফল হয়, আর গাছ বেরিয়ে যাবে না। ফল পরিপক্ক হলে এই যে এরকম রং ধারণ করবে এবং এটা ফুটে যাবে, তোলা বের হবে এরপর। জি বলেন। এই যে তুলো চাষের, এই দেখেন, এই মাথা কেটে দেয়। মাটা কেটে দিতে হয় কেন? কেটে দেয়, অতিরিক্ত লম্বা হয়ে যাবে, এই জন্য, যাতে ডালপালা হয়ে চারিদিকে। ও, অতিরিক্ত ডালপালা যাতে বের হয় সেজন্য মাথা কেটে দেওয়া হয়। হ্যাঁ অতিরিক্ত যখন লম্বা হয়ে গেছে তখন মাথা কেটে দিয়ে। হ্যাঁ, যাতে করে আরো ডালপালা নিচ থেকে বের হয় নাকি? হ্যাঁ, আরাম সাইডটা বাড়বে, এতে তুলে হবে। তো খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হলো ওনার কাছ থেকে এই তুলা চাষ সম্পর্কে। তো এরকম নতুন নতুন জিনিস দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।